খাদের ধারের রেলিংটা সেই দুষ্টু তো দোষী রিংটা আমার শৈশবের দার্জিলিংটা। খাদের ধারের রেলিংটা সেই দুষ্টু তো দোষী রিংটা আমার শৈশবের দার্জিলিংটা। জানলার কাছে ঠোঁট চেপে ছবি এঁকেছি নিঃশ্বাসে, পাহাড় আঁকা কত সোজা হারিয়ে গেছে সেই ড্রয়িং খাতা। খাদের ধারের রেলিংটা সেই দুষ্টু দোষী রিংটা আমার শৈশবের দার্জিলিংটা। নর্থ বেঙ্গলের কথা উঠলেই বিশেষ করে বাঙালিদের মনে যে জায়গাটির নাম আসে সেটা দার্জিলিং। কিন্তু আজ আমার এই ভিডিওটা দার্জিলিংকে নয়, তাকদাকে নিয়ে। যারা অফবিট নর্থ বেঙ্গল একটু ভালোবাসো বা একটু খোঁজ খবর রাখো তাদের কাছে তাকদা কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি অফবিট নর্থ বেঙ্গল ডেস্টিনেশন। এই তাকদায় লোকে অনেক কারণে স্টে করে। কেউ তাকদা তিনচুলে লামাটা একসাথে ভ্রমণ করার জন্য স্টে করে, কেউ বা আবার শিটং ট্যুরের একটি ডেস্টিনেশন বানায় তাকদাকে, কেউ বা আবার শুধুই বারবিকিউ এর আনন্দ নেওয়ার জন্য এখানে স্টে করে। তাই আশা করি এবার তোমরা বুঝতে পারছো যে অফবিট নর্থ বেঙ্গল ট্যুর করতে গেলে তাকদা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট ডেস্টিনেশন। সো আজ আমরা এই তাকদারই অত্যন্ত একটি জনপ্রিয় হোটেল এবং এখানকার ওয়ান অফ দি বেস্ট হোটেলের সন্ধান আপনাদের দিতে চলেছি। আর হ্যাঁ, এই হোটেলটা কিন্তু আমরা আপনাদের রেকমেন্ড করছি, কারণ কি আমরাও এই হোটেলেতে এক রাত কাটিয়েছি। এই হোমস্টের লোকেদের ব্যবহার, এখানে রান্না বান্না এবং এখানকার রুম থেকে যা দুর্দান্ত ভিউ পাওয়া যায়, এই সবই কিন্তু আমাদের মন কেড়ে নিয়েছে। তাগড়া জায়গাটি ফেমাস অর্কিডের জন্য, আর এখানের হোমস্টেতে কিন্তু অনেক রকমের অর্কিডস যেরকম কি সাকুলেন্ট প্লান্টস এবং ক্যাকটাসের ভরপুর সম্ভার আপনারা দেখতে পাবেন। তাকদায় আপনারা এনজেপি এবং শিলিগুড়ি জাংশন থেকে আসার জন্য গাড়ি পেয়ে যাবেন। গাড়ির প্রাইস জেনারেলি যদি আপনারা সেডান কার নেন সেটা 2700 থেকে 3000 এর মধ্যে হয়, আর এসইউভি নিলে সেই প্রাইসটি বেড়ে গিয়ে হয়ে যায় 4000 to 5000 রুপিস। তো চলুন এবার একটি রুম ট্যুর হয়ে যাক। এই রুম দুটিতেই কিন্তু আমরা আমাদের স্টের সময় ছিলাম। আমরা এখন তাকদার শিবানী হোমস্টেতে কিন্তু দাঁড়িয়ে আছি। দুটো আমাদের রুম পাওয়া গেছে, একটা হচ্ছে 105 আর একটা হচ্ছে 106। এই রুমটা আপনারা দেখুন, আমার সাথে আসুন। দুটো বেড দিয়েছে আর দুটো করে পিলো, এই বেডে দুটো কম্বলও আছে।
আপনারা দেখতে পাচ্ছেন আমি শিবানী হোমস্টেতে এখন আছি। তো এই সুন্দর একটা দেখুন জানলার সাথে কার্টেন দিয়েছে এবং এখান দিয়ে খুব সুন্দর একটা ভিউ আসছে। আর এই হলো আমাদের মানে সোফা, এইদিকে একটা টেবিল দিয়েছে আর দুটো বেতের কিন্তু চেয়ার দিয়েছে, দুটো বেতের চেয়ার দেখতেই পাচ্ছেন, দুটো বেতের চেয়ার। আর এই হলো একটা তোমার টেবিল। আর খুব সুন্দর দেখুন কাঠেরই বলতে গেলে রুমটা। আর এদিকেও যেরকম একটা কম্বল, ওই বেডেও একটা কম্বল আছে, দুটো পিলো। আর ওদিকেও কিন্তু সুন্দর একটা ভিউ আসছে দেখুন, জানালার পর্দা খুলে দিলে একটা সুন্দর পাহাড়ের একটা ভিউ আপনারা পেয়ে যাবেন। এই মনোমুগ্ধকর ভিউ দেখে একবার তো আমাদেরও মনে হয়েছিল যে সব কিছু ছেড়ে ছুড়ে এখানেই থেকে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন শিবানী হোমস্টেতে দাঁড়িয়ে আছি। আর এই হলো আমাদের ব্যালকনি। আর এই পাশেই কিন্তু আমাদের দুটো রুম, 105 আর 106। আর ওই দিক দিয়ে দেখুন ভিউটা খুব সুন্দর আসছে, ব্যালকনি, জানালা, বিছানা সব দিক থেকে কিন্তু ভিউটা সুন্দর পাওয়া যাচ্ছে। আপনারা রুমে বসেও কিন্তু ভিউ দেখতে পাবেন পাহাড়ের, আবার বিছানায় শুয়ে শুয়েও আপনারা ভিউ দেখতে পারবেন। যদি মনে হয় আপনারা ব্যালকনিতে বসে চা খেতে খেতে পাহাড়ের ভিউ দর্শন করবেন, সেটাও কিন্তু পারবেন। এই হোমস্টেটি কিন্তু তাগদাতে তিনচুলা রোডের ওপরই অবস্থিত। এর ফুল অ্যাড্রেস, তার সাথে এর কন্ট্যাক্ট নম্বর এবং গুগল ম্যাপের লোকেশন কিন্তু থাকছে আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে, যাতে আপনাদের এই হোমস্টেটিতে পৌঁছতে কোনো অসুবিধা না হয়। ভিডিওর শেষে এই হোমস্টের ভিজিটিং কার্ডও থাকছে আপনাদের জন্য। এছাড়া এই হোমস্টেটিতে আমরা বারবিকিউ করেছিলাম, সো আমাদের বারবিকিউইং এক্সপিরিয়েন্সের ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিলাম, যদি আপনারা চান ওখান থেকে ওই ভিডিওটি চেক আউট করতে পারেন। সো হোপ ইউ গাইজ লাইক দিস ভিডিও। দেখা হবে আবার পরের একটি ভিডিওতে নতুন একটি জায়গা নিয়ে। টিল দেন স্টে সেফ, কিপ স্মাইলিং অ্যান্ড কিপ ট্রাভেলিং। চ্যাপ্টা ঠোঁটের ভালোবাসা, খুদে চোখে কত আশা, যখন তখন সাদা কুয়াশা। চ্যাপ্টা ঠোঁটের ভালোবাসা, খুদে চোখে কত আশা, যখন তখন সাদা কুয়াশা। খাদে নেমে প্রথম সিগারেট, সেখান থেকে স্কুলের গেট।